আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাদিয়া নওরিন, ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছে আকিজাদ্দিন হসপিটাল, বয়রা, খুলনা। আজকে আমরা ডেন্টাল পেইন বা দাঁত ব্যথাজনিত কিছু সমস্যার কথা আলোচনা করব এবং তার থেকে প্রতিকারের বিষয়গুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমত আমরা জেনে নিব কেন ডেন্টাল পেইন বা দাঁত ব্যথার সমস্যাগুলো আমরা ফেস করে থাকি বা সমস্যাগুলো আমরা অনুভূত করে থাকি। তার প্রথম কারণ হচ্ছে ডেন্টাল ক্যারিজ, দ্বিতীয় হচ্ছে মাড়িজনিত সমস্যা বা গাম ডিজিজ, ইমপ্যাকশন, ফোর্থ হচ্ছে ইনফেকশন অ্যান্ড ফ্র্যাকচার টুথ। ফ্র্যাকচার টুথ মানে হচ্ছে ভাঙা দাঁত। ডেন্টাল পেইনের প্রথমত কারণ হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয়। এখন আমরা জানবো দাঁত ক্ষয় বা ডেন্টাল ক্যারিজটা কেন হয়ে থাকে। কার্বোহাইড্রেট এবং মিষ্টি জাতীয় খাবারগুলো আমাদের মুখে সর্বদা জীবাণু আক্রমণকে প্রভাবিত করে। এই জীবাণুগুলো আমাদের দাঁতের অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ সৃষ্টি করে থাকে, যার কারণে শুরু হয়ে থাকে আমাদের দন্ত ক্ষয় বা দাঁত ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। প্রাইমারি স্টেজ বা প্রাথমিক পর্যায়ে আমাদের রোগীরা যে কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বা ঠান্ডা পানি জাতীয় বা ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলে শিরশির অনুভব করে থাকে। এখন আমরা জানবো কোন কোন খাবার থেকে আমাদের ডেন্টাল ক্যারিজের প্রবণতাটা বেশি বৃদ্ধি পাচ্ছে। স্পেশালি তার মধ্যে প্রথমত কারণ হচ্ছে স্টিকি জাতীয় খাবার বা আঠালো খাবার। আঠালো খাবার কি কি আছে আমাদের? সর্বদা আমরা যেগুলো জেনে থাকি ক্যান্ডিজ বা চকলেট, জ্যাম, জেলি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ব্রেড, পিনাট বাটার, এগুলো থেকে আমাদের সবসময় আমাদের দাঁতের দন্তক্ষয়ের প্রাথমিক স্টেজগুলো শুরু হয়ে থাকে। এগুলো আমরা কিভাবে প্রতিকার করতে পারি বা চিকিৎসা আমরা কি নিতে পারি? চিকিৎসা হিসেবে আমরা প্রাইমারি স্টেজে যেটা থাকে সেটা ডেন্টাল ক্যারিজের চিকিৎসা হচ্ছে রেস্টোরেশন, যেটা আঞ্চলিক ভাষায় রোগীরা বুঝে থাকে যে ফিলিং। আমরা ঘরোয়াভাবে এটার প্রতিকার কিভাবে করতে পারি? প্রথমত আমরা যেটা করতে পারি স্টিকি বা আঠালো জাতীয় খাবারগুলো সর্বদা পরিহার করব। দুবেলা সঠিক নিয়মে ব্রাশ করব। 4 মাস অন্তর অন্তর ব্রাশটা চেঞ্জ করব বা বদল করে থাকব এবং 6 মাস অন্তর অন্তর নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে ডেন্টাল চেক আপের জন্য আমরা যাব।